মোটামুটি ৬৮টা ঘর এসে গেছে, মানে বন্যা কবলিত এলাকায়। সেই ৬৮টা ঘরের মধ্যে ১৯টা ঘর কিছু কিছু মানুষকে দিয়েছে। এখনো ৪৯টা ঘরের আমরা হদিশ পাচ্ছি না। আমাদের আধার কার্ড, ভোটার ফটো সব প্রমাণপত্র নিছে, ব্যাংকের অ্যাকাউন্ট বই, ওগুলো কোথায় গেল? ওগুলো আমাদের দেখ। বন্যার দুর্গতদের ঘর বন্টন নিয়ে ক্ষোভ, পঞ্চায়েত সমিতির সদস্যদের বাড়ি ঘেরাও। গত বছরের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল মাথাভাঙা ১ নম্বর ব্লকের জোরশিমুলি এলাকা। বন্যার জেরে বহু পরিবারের বাড়িঘর ভেসে যায় এবং বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্দেশ্যে মোট ৬৮টি ঘর বরাদ্দ করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। তবে অভিযোগ উঠেছে সেই বরাদ্দ হওয়া ঘরের মধ্যে মাত্র ১৯টি ঘর উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি ৪৯টি ঘরের কোনো স্পষ্ট তথ্য বা বন্টনের খোঁজ না পাওয়ায় ক্ষোভ বাড়তে থাকে এলাকাবাসীদের মধ্যে। এই অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার জোরশিমুলি এলাকায় বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। পুরুষ এবং মহিলারা একসঙ্গে মাথাভাঙা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ঝন্টু বর্মনের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, বন্যা দুর্গতদের জন্য বরাদ্দ হওয়া ঘরের সঠিক হিসেব প্রকাশ করতে হবে এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে দ্রুত ঘর তুলে দিতে হবে। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই বাড়িতে দেখা যায়নি সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সদস্যকে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও এই অভিযোগের বিষয়ে প্রশাসন বা সংশ্লিষ্ট জনপ্রতিনিধির পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কাগজ আমাদের জমা দেয়নি, আমরা কি করবো? আমাদের কাগজে জমা দেয়নি, আমরা কি করবো? তার জন্য আমরা ছই নিয়ে আসছি। পঞ্চায়েত বলে যে পঞ্চায়েত সমিতি বলে যে আমাদের আধার কার্ড, ভোটার ফটো সব প্রমাণপত্র নিছে, ব্যাংকের অ্যাকাউন্ট বই, ওগুলো কোথায় গেল? ওগুলো আমাদের দেখ, ফিরিয়ে দেখ আমাদেরকে। আপনারা দীর্ঘদিন থেকে হয়রানি হচ্ছেন। দীর্ঘদিন থেকে হয়রান হচ্ছি না। আমরা প্রমাণপত্র দেখালাম যে কয় তারিখে জমা দিছি, কয় তারিখ এডিও অফিস গেছি, কয় তারিখ বিডিও অফিস গেছি, সব জায়গায় দৌড়েছি, কিন্তু লাস্ট অব্দি যে আমরা ওইখানে আমাদের বলছে যে আমার কাগজ পাই নেই। কালকে আমরা বলে গেছি যে আজকে বাড়িতে থাকবা, তুমি পঞ্চায়েতকে উদাহরণ দাও, ফোনে ফোনে যোগাযোগ করো। তারপরে বলে ঝগড়া করে ওরা পঞ্চায়েতে আসেন তাহলে ভাষা কিন্তু আলাদা হয়। আমার মুখে সমিতি বলছে পঞ্চায়েত সমিতি, আমাদের মুখে এতদিন আপনারা ওকে জানিয়েছেন, কিন্তু মোটামুটি ৬৮টা ঘর এসে গেছে, মানে বন্যা কবলিত এলাকায়। সেই ৬৮টা ঘরের মধ্যে ১৯টা ঘর কিছু কিছু মানুষকে দিয়েছে। এখনো ৪৯টা ঘরের আমরা হদিশ পাচ্ছি না। সেই ৪৯টা ঘর এখন আমরা পঞ্চায়েত সমিতির কাছে জানতে চাই, এই ঘরগুলো গেল কোথায়। এবার প্রত্যেকটা লোকের বলছে যে এর নামে ঘর আসছে, ওর নামে ঘর আসছে, তাদেরকে স্লিপও নাকি দিয়ে দিছে। ঠিক আছে, স্লিপ দেওয়ার পরও তাদের ঘর নেই। এই বিষয় নিয়ে আজকে আমরা এখানে এদের বাড়িতে অনশন করার জন্য আমরা প্রস্তুত হয়ে চলে এসেছি। যতক্ষণ ও বাড়িতে না আসবে ততক্ষণ এখানে অনশন চলতে থাকে। আমার নাম হচ্ছে অশোক বর্মন। বাড়ি আমাদের হচ্ছে ২৫ নম্বর বুথ, জোরশিমুলি। ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন না, আমার না, আমি ওখানকারই পার্শ্ববর্তী, মানে পাশে আমার বাড়ি। হ্যাঁ, আপনি যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছেন